ছেলেও ঘাস ছিঁড়ছে তার দিদার সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জবা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ব্রাশ টাশ হয়ে গেছে, ঘরটা ঝাঁটি দিয়ে ব্রাশ করে নিয়েছি, দিয়ে দোকান যাব। আর যে কলে জল ছেড়ে দিচ্ছে, দুটা গামলি ধরে দিচ্ছি, দিয়ে ডিবাটা বসিয়ে দিচ্ছি। দোকান যাব পাউডার দুধ কিনতে, চা হবে, পাউডার দুধ কিনতে যাচ্ছি। আর আমার ছেলে মার কাছে বসে আছে, বিড়ি বাঁধছে। দোকানে যাচ্ছি আমি, জলও ছেড়েছে। তো দোকান থেকে এসে তারপরে চাটা খেয়ে দিয়ে তারপরে স্নান করে নিচ্ছি। আজকে শ্যাম্পু দিয়েছি মাথায়। তারপরে আজকে গিয়েছিলাম ওই দোকানে ম্যাগি আর বিস্কুট আর পাউডার দুধ আর এই চকলেট কিনে আনছি। আর আমার ছেলে দোলায় ঘুমাচ্ছে, স্নান হয়ে গেছে। আর আজকে এই জায়গায় খেতে যাব, কারণ বাসন্তী পূজায় খাবার। তো বাসন্তী পূজায় খেতে যাব। প্রতি বছর চাঁদা কেটে নিয়ে যায়, চাঁদা চাল নিয়ে যায়, খেতে যাওয়া হয়নি। তো এই বছর খেতে যাব। মা যাবে নি, আমি যাব। আমার একটা দিদা এখানে আছে, দিদার সঙ্গে যাব। দিদা আর আমি যাব খেতে। মা আমার ছেলে কেলে থাকবে। আর মা স্নান করে মন্দির ধুয়ে দিয়েছে, দিয়ে ফুল দিয়ে দিছে। আর এই জবা গাছে দেখো 4টা ফুল হয়েছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। এটা সাদা জবা, আর এখানে লাল জবাও কত ফুটে আছে, কত লাল জবা ফুটে আছে। তিন রকমই জবা ফুল, আর একটা গেরুয়া কালারের, ওই একটা গেরুয়া কালারের জবা হয়ে আছে। এই একটা গেরুয়া কালারের। আমাদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েই থাকে। আর আমাদের যদি ক্ষতি হয় আমরা কষ্ট পাই না, এই যে কষ্ট পেলাম এটাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। তাহলে আদি ভৌতিক জ্বালা কেমন করে ভোগ করি? ও মায়ের, আমাকে যদি মশা কামড়ায় আমার কি রোগ হবে? কি হবে? ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে। আমার শরীরে যদি ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, বলুন আমি কষ্ট পাবো না? এই যে কষ্ট পেলাম এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। ফাইনালি খেয়ে দিয়ে চলে আসছি। আর এই যে আমার ছেলে কান্না করছে, এখনো ঘুমায়নি। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে দিদার সাথে চলে আসছি। দিদার আমি গিয়েছিলাম খেতে, আর দিদার বৌমাও গিয়েছিল, বৌমা ছেলে গিয়েছিল খেতে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি আসছি, তাদের দেরি হয়ে গেছে। আর আমার ছেলে এখনো কান্না করছে, এখনো ঘুমায়নি। ঘুম করে দেয়, আর মা এখনো খায়নি, মা খাবে। ছেলে আমার ঘুম দিয়ে উঠে গেছে, আর আমি যাব ঘরে মুরগি আনতে। তো মুরগি নাকি অনেকগুলো লোকেদের মেরে দিচ্ছে সাপ ঢুকে, তাই জন্য মুরগি আনতে যাচ্ছি। মা 3টা নেবে, 3টা মা এখানে নিয়ে আসবো, আনতে যাচ্ছে। এই যে ব্যাগ। আর আমার ছেলে আমার মার কাছে থাকবে, আমি মুরগিটা আনতে যাব। পাপা টাটা, তাড়াতাড়ি আসবি। তাড়াতাড়ি মুরগি যাব, মুরগি নিয়ে আসবো, ঘুরে আবার। ফাইনালি মুরগি নিয়ে চলে আসছে, আর দাদা ঝাঁকি নিয়ে আসছে সাইকেলে করে, যে তার জেঠুর কাছে গেছে পাপা। আর এই যে মুরগি নিয়ে আসছে, ছেড়ে দিচ্ছি, খাচ্ছে ঘুরা ঘুরা। পা বেঁধে ব্যাগে 3টা ব্যাগে নিয়ে আসছি, ছেড়ে দিচ্ছি, খাচ্ছে। ঘর চললা জেঠির সঙ্গে, ঘর যাবি? চল না, দাদু ডাকে। घास खा रहे थे, घास खाने दो ना, घास खा रहे, घास खा रहे, गत कर गत कर गत कर गत कर गत कर गत कर कुछ 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 खाई यार 2-4 दिन থাকা পড়া ধরা দিবেন না কোটি কোটি রে কোচি রে কোচি রে। ঘর চল না, যেতে থাকে ঝাঁকিয়া করে লিয়ে আসলে, ব্যাগে করে লিয়ে আসলে, যাবি? চলা। দিদা ঘাস ছিঁড়ছে মুরগির জন্য। আর আমার ছেলে, যে আমার ছেলেও ঘাস ছিঁড়ছে তার দিদার সাথে। আমার ছেলে কতগুলো ঘাস ছিঁড়ছে দেখো। কত ঘাস ছিঁড়ছে পাপা? পাপা কি ঘাস ছিঁড়ছ?
এই, ছাগলে দিয়ে দেখছে। যাবো বলছি মেয়ে লিয়া যাবো, আর মেয়ে একটা লিয়ে আসো তো ধরে, মেয়ে লিয়ে আসো তো, মেয়ের দিকে লক্ষ্য দেখো, ছাগলের দিকে। ও পাপা এই একদম মুখে পড়বি না, শুধু ঘাস ছিঁড়া মুখে পড়বে। পাপা আর মেঘ পাইছে, মেঘ পাইছে। মা তো কাটা ফুলের গাছ আছে, প্রচুর কাটা ফুলের গাছ আছে, দেখো কষ্ট হয়ে আছে। মাম 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 আই, আগে এরকম কাটা গাছ ছিল না, এই বছর কত কাঁটা গাছ হয়েছে। এই যে এই কাঁটা ফুলের গাছ, এগুলোকে ক্লিপ বানায়, ক্লিপ গাছ, ক্লিপ। কত কাঁটা ফুলের গাছ আছে দেখো। আর আমার ছেলে এই বসে আছে। পাপা ইস তুমি ঘাস পড়ছো মুখে, আবার না ইস নোংরা খেতে নেই, আমি দুটা তুলা পারবো। পাপা মা তুলা গাছ লাগিয়েছিল, তো কত তুলা হয়েছে দেখো, পেকে গেছে। এগুলো প্রদীপ জ্বালানো হয়, কত তুলা হয়েছে। এই তো আমি তুলা তুলি, কত ঝরে নষ্ট হয়ে যায়, তুলা হয়নি। উপরের দিকে কত হয়ে আছে, পেকে আছে। এই তো এগুলো সব ফেটে বাড়িছে। এগুলো আবার ছড়ে ছড়ে তুলা বের করে দেবো। হ্যাঁ কালকে পারবো। পাপা ও পাপা, আচ্ছা 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 বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। না গো কি করছে? হ্যাঁ লেবু চা খাবি তো? যা লেবু চা, তরকারি আছে, ভাত আছে, মুড়ি দিয়ে খাবি চা? ভাত তরকারি আছে, আর রান্না হবে না। আর মা লেবু চা বানাইছে, লেবু চা খাবো। টেস্টি টেস্টি। আর মুরগি আনছি, আমি এখন কাপড়ও ছাড়িনি, কাপড় ছাড়বো। ছেলেকে এখন ঘুম করাইছি খাইয়ে। হ্যাঁ বিস্কুট নেবো একটা। হ্যাঁ হ্যাঁ একটা কি হবে। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।